স্বাগতম নতুন ভিডিওতে। এখন আছি নতুন ব্রিজ। এখানে জ্যাম লেগেই থাকে, শুক্রবার শনিবার কোনো বার নেই, এখানে অলওয়েজ একটা জ্যাম থাকবেই। যাচ্ছি আনোয়ারা, ছোট একটা কাজ আছে, কাজটা শেষ করে আনোয়ারার ওপাশটা একটু ঘুরবো। পার্কি বিচে তো যাবো অবশ্যই। জ্যাম শেষ করে নতুন ব্রিজ উঠলাম। আমার সাথে আছে ইরফান ভাই এবং ইসমাইল ভাই। ইসমাইল ভাই আমার পেছনে। ইরফান ভাইকে দিয়ে ভিডিও করাচ্ছি যতটুকু সম্ভব। আমার ক্যামেরা স্ট্যান্ডে কাঁপছিল, মোটামুটি সেট আপটা মেবি ঠিক হয়নি, এই জন্য খুলে ফেলতে হয়েছে। এটা হচ্ছে ক্যামেরা স্ট্যান্ডের ভিডিও। যদিও এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম লুসাই পার্কে, যেটা পরে দেওয়ার কথা ছিল, জানি না কেন এটা আগে আপলোড করেছি, মেবি আগে এডিট করেছিলাম। এটা হচ্ছে কাপকো, যেটা আমরা নেভালে আড্ডা দেওয়ার সময় অপোজিটে দেখতে পাই। এদিকে রাস্তাঘাট মোটামুটি ভালোই, গাড়ি চালাতে তেমন একটা কোনো প্রবলেম হচ্ছে না। যদি একটু আগে একটা অঘটন করছে, সেটা হচ্ছে একটা সিএনজি জ্যামের মধ্যে আমার পায়ের উপর চাক্কা উঠাই দিয়েছিল। তেমন একটা ব্যথা পাই নাই, একটু জ্বলছিল। এখানে একটা বাজার, জানি না এটা কি বাজার। আমরা তেমন একটা রাস্তাঘাট এদিকে চিনি না, তেমন একটা আশা এদিকে আমাদের হয় নাই। ইসমাইল ভাই জীবনে প্রথম। আমি এর আগে একবার এসেছিলাম, আমাদের এখানে একজন কলিগ, আমার বস সাইফের বাবা যখন মারা গিয়েছিল, রাতের বেলা এসেছিলাম। তেমন একটা রাস্তাঘাট আমার মনে নেই। আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। টমটমের যন্ত্রণায় আসলে যেখানে যাই গাড়ি চালাতে সমস্যা, যেখানে যাই টমটম সামনে পেছনে সব সময় এদের যন্ত্রণায় মানে একদম অতিষ্ঠ। আমরা পার্কি বিচেই চলে আসছি। এখানে অনেকগুলো পিকনিক বাস, এদিকে মোটামুটি পিকনিক স্পটই বলা চলে। এখানে প্রচুর পরিমাণ বাস আসছে। আজকে আসার সময় আমাদের অনেকগুলো বাস ক্রস করে আসছে মাইক চালাইয়া। আমরা পার্কি বিচের একদম শেষে, দেখি ওখানে কতটুকু যাওয়া যায়। আমি আমার ভিডিওগুলোতে কখনোই আমার ভয়েস দিই না, দিতে ইচ্ছে করে না, সবসময় টেক্সট টু ভয়েস দিয়ে এআই দিয়ে করে থাকি। আজকে ইচ্ছে করছিল না, তাই দিয়ে দিলাম। সামনে রাস্তাটা শেষ মনে হচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে। ওইখানে মেবি একটা ইটের রাস্তা, দেখি ওটা দিয়ে উঠবো, কতটুকু যাওয়া যায় দেখি। এটা মোটামুটি একটু পতেঙ্গার মতো মনে হয়, বেশি দিন হয় না এটা করছে, খুব কম সময়ের মধ্যে আমরা চলে আসছি ঘুরতে। আমি এটা দেখিও নাই। এখানে আসার পর আমি ইউটিউবে একটু ঢুকলাম, ঢুকে দেখলাম এখানে গহিরা না কি একটা জায়গা আছে, এই নামেই পরিচিত। আর ফুলতি বিচ না কি যেন একটা দেখলাম, ঠিক মনে পড়ছে না। যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ থাকবো, থেকে এখান থেকে ব্যাক করব, ব্যাক করে লুসাই পার্কে ইন করব, গাড়িটা ওখানে রেখে একটু ফ্রেশ হয়ে তারপর বিচের দিকে যাব। শীতকাল হলেও অনেক গরম, বেশিক্ষণ রোদে থাকা যাবে না। এখানে মনে হয় বিকেলে আসতে পারলে ভালো লাগতো, যদি বিকেল আসার কোনো অপশান নেই। যাই হোক, আমরা বিচে চলে আসলাম। এখানে এসে দেখি মোটামুটি ভালোই মানুষজন আসছে, একদম কক্সবাজারের মতোই সব কিছু এখানে আছে, ঘোড়া গাড়ি যা যা দরকার সব কিছুই আছে। ইসমাইল ভাই বললো ভাই একটু ভিডিও করেন, একটু হাঁটি। ওনার হাঁটা দেখে ইরফান ভাই বললো আমি একটু হাঁটি। ইরফান ভাইয়ের মধ্যে তো একটু মডেলিংয়ের একটা ভাব সবসময় থাকে। ওদের হাঁটাহাঁটি দেখে আমিও চিন্তা করলাম আমিও একটু হাঁটি।
আমরা যখন ছবি তুলছিলাম তখন ইসমাইল ভাইকে বললাম, ভাই আপনি সব কিছু নিয়ে দাঁড়ায় থাকেন, আমাদের জ্যাকেট ওয়ালেট যা যা আছে। এরপরে ইরফান ভাই বললো একটু একটা সাবান পাই কিনা দেখি, যদিও 10টা করে 20টা আমি আর ইরফান ভাই মিলে খেলেছিলাম, একটা জিনিস আমরা পাইনি, খুব কাছে থেকেই ছিল, এরপরও একটা জিনিসও ফেলতে পারিনি। দুঃখজনক বিষয়, যদি একটু মজা হয়েছে, কোথাও গেলে একটু অ্যাক্টিভিটিস করলে একটু ভালো লাগে। এখানে অনেকগুলো টিম মিলে ফুটবল খেলছে, যারা পিকনিকে এসেছে, অনেকগুলো স্পোর্ট ছিল। যাই হোক, আমাদের ফিরতে হবে, লাঞ্চ করা হয়নি, সামনে কোথাও এসে লাঞ্চ করব। সবাই ভালো থাকবেন।